আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি, কারণ অনেক একটি কষ্টের বিনিময়ে ভিডিওটা বানিয়েছি। কারণ দেখতেছেন আমি গাড়িতে যাইতেছি, কারণ কি কারণে যাইতেছি সেটা আমি বলবো। কারণ আমাদের ইসলামের আইডল, আমাদের নেতা ডক্টর জাকির নায়েক সাহেব, উনি আসছেন আমাদের কুয়েতে নাহাদা এলাকায়। কিন্তু বুঝতে পারি না প্রথম, যখন বুঝতে পারছি তখন মনে হয় সময় খুবই গনিয়ে গেছে। তাই তবুও চেষ্টা করছি তার প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। কারণ এই যে দেখতে পাচ্ছেন মসজিদটা, সেটা হলো আমাদের নাহাদাতে অবস্থিত শেখের মসজিদ, যেটা আমরা এভাবে চিনি। কিন্তু দেখতে পাচ্ছেন কি অসাধারণ। তাই আমরা খুবই দ্রুত যাওয়ার চেষ্টা করছি। আপনারা আমার সাথে থাকবেন, দেখা যাক কী হয়, গিয়ে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারি কি না। কারণ অনেক লেট হয়ে গেছে, ব্যস্ততার কারণে আমি যাইতে পারি নাই। তবে দেখা যাক কী হয়। এই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের পুলিশ আছে সদস্যগুলো, তারা কিন্তু অনেক সিকিউরিটি দিয়ে রাখছে। আমরা মসজিদের পাশে চলে আসছি, দেখা যাক আমরা কতটুকু তার প্রোগ্রামে আমরা যোগ দিতে পারি। কারণ অনেক আশা নিয়ে সে এখানে আসছি। তো যখন এখানে আওয়ার পর শুনতে পাই যে তার অনুষ্ঠানটা প্রায় শেষ, কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে সেরে চারিদিক ঘুরতেছে মসজিদের। দেখেন তার ফেস্টুনের দিকে দাঁড়িয়ে আছি, যে অনেক কষ্ট প্রকাশ করতে যে তার প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি না, অনেক কষ্ট লাগতেছে। কি বলবো, কারণ এত আশা নিয়ে সেরে আসছি, কিন্তু তার প্রোগ্রাম শেষ হয়ে গেছে প্রায় রাত 9টা বাজে। তাই প্রোগ্রামটি শেষ হয়ে গেছে, কিন্তু মনের মধ্যে অনেক দুঃখ রইল। আমার নেতার অনুষ্ঠানে আমার সাথে আছে আমার খালাতো ভাই এবং ভাতিজা মাহফিজুল এবং ইমরুল সাহেবও আছে। আমার স্বপন খালাতো ভাই, সেও কিন্তু অনেক কষ্ট প্রকাশ করছে যে তার প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে নাই। কী করার, কারণ ব্যস্ততার মাঝে প্রবাসিত থাকি, তাই ব্যস্ততার মাঝে আমরা যোগ দিতে পারি নাই। তবুও চেষ্টা করতেছি, অপেক্ষায় আছি যে কখন তার দেখা পাই। যখন চারদিক ঘুরতেছি ভিডিওটা করতেছি, তখন হঠাৎ মনে পড়লো, যে চোখের সামনে পড়লো যে তার একটা দৃশ্য, যে তাকে তারা বিদায় সংবর্ধনা জানা দিতেছে। তাই যখন চৌকে পড়লো তখন ভিডিও বাদ দিয়ে চলে যাচ্ছি যে তার কাছে। কারণ দেখা যাক, কারণ যতটুকু আমরা আশা ছিল ততটুকু। এই যে দেখতে পাচ্ছেন তানকে বিদায় সংবর্ধনা জানাচ্ছে, তাই একটু চেষ্টা করলাম যে তার ভিডিওটা করার। কারণ তার অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু তার বিদায়ের সময়ে ছিলাম। অনেক কষ্টটা দূর হলো, কারণ তাকে এক নজরে দেখার পর, কারণ বুঝতে পারি না এরকমের একটি সময় আসবে। কিন্তু কী করার, কারণ ব্যস্ততার কারণে আমি অ্যাটেন্ড করতে পারি নাই। ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আমাদের কুয়েতে আসে, ইনশাআল্লাহ তার সাথে আমরা তার প্রোগ্রামে যোগ দেব। কারণ কিছু করার নাই, কারণ আমরা মিস করে ফেলছি। আমরা ভুল তথ্য প্রথম পেয়েছিলাম, তাই কি আর করার, কষ্ট বুকে নিয়ে বাসায় চলে যাব। তারপরে একটু মনের মধ্যে শান্তি আসলো যে তাকে দেখার পর। প্রথম তো মনে করছিলাম যে তার মনে হয় কোনো দেখাই পাবো না, তারপরও তাকে দেখার পর মনটা ভরে গেল। কারণ তো অনেক আশা ছিল যে তার প্রোগ্রামে অ্যাটেন্ড করব, কিন্তু কী আর করার, কারণ আমরা ভুল একটা তথ্য পেয়েছি। প্রথম মনে করছিলাম যে জুম্মার পরে আসবে, কিন্তু এখানে আসে নাই। ধন্যবাদ সবাইকে।